নমস্কার বন্ধুরা। তো এরকম বলা হচ্ছে যে তিনখানা আইকু ব্র্যান্ডের স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। একটা আইকু Z9 লাইট বলা হচ্ছে যে এই মাসে লঞ্চ হবে, আর দুটো স্মার্টফোন হলো আইকু Z9 প্রো আর আইকু নিও 9। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই যে আইকু Z9 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার সম্বন্ধে সব ডিসকাশন করবো, আর এটা দেখবো যে প্রাইস পয়েন্টটা আসবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবার যে আইকু Z9 প্রো পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা হোয়াইট, একটা গ্রিন আর একটা ব্ল্যাক। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডারন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR 10% সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 6000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিটিয়া 600 সেন্সার, আর সেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা আপনি টোটাল তিনটে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB, তৃতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারি দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে আছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন লঞ্চ ডেট আমি অলরেডি বলে দিয়েছি, সামনের মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরকম যদি তারা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে আইকুর এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে কনফার্ম ওই 24,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে 25,000 টাকার নিচে দেখি তো আমার মতে মনে হয় OnePlus Nord C4 সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন 25,000 টাকার নিচে। তো আমরা যদি OnePlus এর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট আইকু হবে বেটার, কেননা আইকুতে আছে 1.5K ডিসপ্লে, নর্ডে আছে ফুল HD প্লাস ডিসপ্লে। তার মানে ডিসপ্লের দিক থেকে আইকু বেটার। প্রসেসরের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে নর্ড বেটার, কেননা নর্ডের যে ক্যামেরা সেটআপ সেটা হলো 50 আর 8 এর রিয়ার ক্যামেরা, আইকুতে আছে 50 আর 2 এর রিয়ার ক্যামেরা। তাছাড়া নর্ডের সেন্সারটা হলো IMX882, আইকু সেন্সারটা হলো লিটিয়া 600। তার মানে বলতে পারি যে ক্যামেরা ডিপার্টমেন্টের দিক থেকেও নর্ড বেটার, ভেরিয়েন্টের দিক থেকেও নর্ড বেটার, কেননা নর্ডে আপনি কি পাবেন 8/128GB কিন্তু UFS 3.1, আইকুতে আছে সেই 8/128GB কিন্তু UFS 2.2। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে নর্ড বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে দুটো প্রায় সেম, কেননা নর্ডে আছে 5500 mAh ব্যাটারি 100 ওয়াটের চার্জার, আইকুতে আছে 6000 mAh ব্যাটারি কিন্তু 80 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে দুটো প্রায় সেম, স্পিকার দুটো সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে একটা জিনিস দেখুন, এই যে আইকুর যে স্মার্টফোন এটার মেন সেলিং পয়েন্ট হলো সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স ওই প্রাইস পয়েন্টে, আর এই ফোনটায় দেখা যায় যে সেটাই আপনি অতটা দেখতে পাবেন না। তো এই জন্য আমার মতে মনে হয় ইন্ডিয়া বা বাংলাদেশে যখন এই স্মার্টফোনটা লঞ্চ হবে, আমি এই ভিডিওতে আপনাকে যা যা স্পেসিফিকেশন বললাম যদি সেটাই থাকে তাহলে গ্যারেন্টিড ভাবে 25,000 টাকার নিচে OnePlus Nord C4 সবচেয়ে বেটার অলরাউন্ড স্মার্টফোন হবে। তো এবার আপনি কোন সমস্যা জানাবেন যে আপনার যদি টার্গেট থাকে আজকের দিনে 25,000 টাকার নিচে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়া, তো আপনি এই দুটো ফোনের মধ্যে কোনটা চুজ করতে চান এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।